এসএসসি ২৬ ব্যাচের মানুষজন, তুমি যখন এই ভিডিওটা দেখতেছো তখন তোমার প্রথম বোর্ড পরীক্ষায় বসতে আসলে আর ১ সপ্তাহ মতো সময় বাকি নেই। অর্থাৎ ৭ দিনও না। এই লাস্ট মুহূর্তে তুমি যদি চিন্তা করো তোমার প্রিপারেশন কতটুকু গোছানো হইছে, সেটুকু আরেকবার হলেও আমি ঝালায় নিবো। তাহলে তোমার জন্য একটা সিম্পল সলিউশন আমি বলি, সেটা হচ্ছে ভাইয়া সেলফ প্র্যাকটিস। এই সেলফ প্র্যাকটিসের টাইমে আমি নিজে লাস্ট 7 ডেজের ভিতরে কতগুলা যে ওই যে আমার কাছে ছিল অফলাইনে তোমাদের খুব নামি দামি একটা কোচিং সেন্টারের মডেল টেস্ট বই, ওই মডেল টেস্টের ভিতরে লাস্টের দিকে মডেল টেস্ট দেওয়া থাকতো। আমি নিজে টাইমার সেট করে ঘড়ির মধ্যে, মানে ফোনের মধ্যে, আমার কাছে একটা মিনি ওয়াচও ছিল, ডিজিটাল ওয়াচ, ওটার ভিতরে টাইমার সেট করে কতগুলা, মানে অগণিত হবে কতগুলা যে আমি এমসিকিউ কোশ্চিনের মডেল টেস্টগুলোকে দিতাম, বলার মতো অবস্থা না। কারণ আমি যখন এই পরীক্ষাগুলো দিয়েছি ২০১৮ সালে, তখন বেশ কিছু ঘটনা ছিল। ফার্স্ট অফ অল ছিল এমন যে অভিন্ন প্রশ্নপত্রে কোয়েশ্চেন ছিল, অভিন্ন প্রশ্নপত্রে হয়েছিল আমাদের পরীক্ষাটা। আর আরও কিছু সিচুয়েশন ছিল বলতে, তখন আমাদের এই অনলাইন বিষয়াশয়গুলো এতটা বেশি মানে ফুটে ওঠে নাই। তখন আমার কাছে মনে আছে ইডু হাইভ নামে একটা অ্যাপ ছিল, ওই অ্যাপের মধ্যে আমি করতাম, প্রিপারেশন নিয়েছিলাম। ইভেন হচ্ছে যে পলি পলি অ্যাপটাও ছিল, এটার ভিতরে প্রিপারেশন নিয়েছিলাম। প্রিপারেশন না, আমি এটা কাজ করছিলাম, অ্যাটলিস্ট আমার কাছে মনে আছে। এটা পাঞ্জেরির একটা অ্যাপ। তো বর্তমানে তো আমাদের সেলফ প্র্যাকটিস করার জন্য হিউজ পরিমাণে সুযোগ আছে। আমি তোমাকে যদি জাস্ট একটা খালি সিম্পল ওয়ে দেখায় দেই, তাহলে এটা হচ্ছে এইটা। লেটস সে তুমি ফার্স্টে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস। প্র্যাকটিস করতেছো মানে তোমার বাংলা গদ্য পদ্য আছে এবং আনন্দ পাঠ থেকে তুমি জানো বর্ণনামূলক কোয়েশ্চেন হবে। তোমার এখানে এমসিকিউ কোয়েশ্চেনের উত্তর করতে হবে ৩০টা মার্কের, অর্থাৎ তোমার প্রায় সিংহভাগ মার্ক একটা, যেইটা তোমার হাতে আছে। ইনশাল্লাহ ভালো মতন করতে পারলে তুমি এখান থেকে একেবারে একটা মানে ভালো পোর্শনের মার্ক গ্র্যাব করে ফেলতে পারবা, যেটা তোমাকে সাপোর্ট দিবে তোমার সিকিউ, তারপরে বর্ণনামূলক কোয়েশ্চেনের উত্তরগুলোতে, তাই না? তো এই যে এটা কমপ্লিট করার জন্য লেটস সে তুমি প্র্যাকটিস করতেছো। প্র্যাকটিস মিন্স হোয়াট? তোমার কাছে যে নোটটা ছিল, তোমার কাছে যে তুমি নোটটা করছো, অথবা ক্লাস লাইভ দেখে পড়ছো, অথবা ক্লাস দেখছো, বা দাগানো বই দেখে পড়ছো, যেখান থেকে পড়ো না কেন সেটাকে একবার প্র্যাকটিস করলাম সুন্দর মতন, অথবা সেটার আলোকে অল ইন ওয়ান মাস্টার বুক হোক, আমাদের এসএসসি সাজেশন হোক, অথবা তোমার কাছে যে গাইড বইটা আছে সেখান থেকে প্র্যাকটিস করলা। এরপরে তোমাকে বসতে হবে এক্সামে। বর্তমানে তুমি এক্সাম দেওয়ার জন্য কত বেশি আসলে ফি শার্ট পাচ্ছ তুমি দেখো। তুমি যদি আমাদের প্রোগ্রামে থাকো, অলরেডি সেখানে এক্সাম দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ। বাট আমি তোমাকে পার্সোনালি প্রেফার করবো হচ্ছে একটা এক্সাম ব্যবস্থা, সেটা হচ্ছে আমাদের কিউজি টেস্টের এই যে এই একটা এক্সাম ব্যবস্থা। তুমি দেখো আমি এখান থেকে যদি চলে যাই, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবা, এখানে এটা দেয়াই আছে, 26-এর ফাইনাল মডেল টেস্ট। বুঝছো? অলরেডি ১২৭ জন মানুষজন করতেছে। এখানে এটা ৬ মাস পর্যন্ত তোমার কাছে থাকবে। বাট জিনিসটা হচ্ছে এখানে এই সকল সাবজেক্টের তুমি বিষয়ভিত্তিক মানে ফাইনাল মডেল টেস্টও পাবা, মানে ধরো পুরো বাংলা গদ্য পদ্য থেকে ৩০ মিনিটের ভিতরে এরকমও পাবা। আবার যদি চিন্তা করো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবা, সেরকমও পাবা। যেমন আমি তোমাকে ডেমো এক্সামের ভিতরে একটু ঢুকে দেখাই। এটা আমাকে লগ ইন করতে হবে এক্সামগুলোকে অ্যাভিল করার জন্য। কাজ ক্ষমতা শক্তির একটা এক্সাম দেখো, উচ্চতর গণিতের। এখানে তোমাকে ইচ্ছা করে এমন করা আছে, এখানে যেমন ২৫ মিনিটে ৩০টা এমসিকিউ দেওয়া আছে, ইচ্ছা করে, যেন তুমি কম টাইমের ভিতরে পারতেছো কিনা এটাকে খুব ভালো মতন আসলে কাজ দেখানো যায়। তোমার তো ২৫ মিনিটে ২৫টা থাকবে, তাই না? এবং ফিজিক্সের পুরোটার উপরে থাকবে, এটা তো কাজ ক্ষমতা শক্তি দেওয়া আছে। সেম টু সেম উচ্চতর গণিতেও এমন করে দেওয়া আছে। এই যে টাইমার ফিট করে তুমি যদি এক্সামগুলোকে দিতে পারো লাস্ট মুহূর্তে, লাস্ট মোমেন্টে এসা, এগুলা তুমি যতগুলা প্র্যাকটিস করতে পারবা ভাইয়া, বিশ্বাস করো তুমি ততটা বেশি আগায় থাকতে পারবা। তোমাদের জন্য বলবো এইটা এইটা এমন একটা মানে তোমার জন্য ধাপ হতে চলেছে, যদি তুমি এটাকে অ্যাভিল করতে পারো, যদি তুমি জাস্ট এটা নিলে হবে না আসলে, নিয়ে যদি প্র্যাকটিসে নিয়ে আসতে পারো, রূপান্তর করতে পারো। কারণ ২৫ মিনিটের একটা এক্সাম দেওয়া, দিনের ভিতরে তুমি ৪টা দিতে পারো আসলে। আমি ঠিক বলতেছি? হ্যাঁ, ৪টা দিতেই পারো ইজিলি। এটা এমন কঠিন কিচ্ছু না। আমি নিজে এরকমভাবে দিতাম। আমি যে তোমাকে বললামই যে প্রায় ৩টা ৪টা করে আমি এরকম পরিমাণে এক্সাম দিতাম। কারণ কেবলমাত্র এই এক্সামটা দিলে আমি আমার উইকনেসগুলা খুঁজে পাইতাম। এই উইকনেসগুলা রীতিমতন রেড মার্ক করে রাখতাম। এই উইকনেসগুলা আমাদের যেটা জিনিস হইতো সেটা হচ্ছে, এক হইতো টাইম ম্যানেজমেন্ট। বিশেষ করে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স এগুলোর ভিতরে আসতে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। ভাই আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। ২ হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পোর্শনে আমার হচ্ছে উইকনেস বা দুর্বলতা, যে ওই অংশটা আমি পারি না, ওটা থিওরিটাই পারতেছি না। তারপর আরেকটা প্রবলেম অ্যারাইজ করতো, সেটা হচ্ছে আমি পারি বাট ভুলে গেছি। এই পারি বাট ভুলে গেছি যে সমস্যাটা, এই সমস্যাটা যে সমাধান করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে রিভিশনে জোর দিতে হবে। তোমার মনে হচ্ছে তুমি ২ বার ৩ বার রিভিশন করছো, বাট এমন হইতেই পারে তোমার আসলে ৫ বার বা ৬ বার রিভিশন ছাড়া তোমার আসলে হয় না। এতবার রিভিশন ছাড়া তুমি আসলে মানে জিততে পারবা না, বা তুমি আসলে উঠতে পারবা না, এমন মনে হইতেই পারে। এটা অস্বাভাবিক বা কঠিন কিচ্ছু না। বুঝছো? আমার যেমন বায়োলজি, বিজিএস ৫-৬ বার করে রিভিশন করা লাগতো, নাহলে আমার মনেই থাকতো না। তো এই যে একটা সিম্পল প্রসিজিওর, জাস্ট ৭টা দিন সময় আছে এবং পরীক্ষার মাঝে মাঝে বেশ কিছু গ্যাপ আছে, তোমার জন্য সুন্দর একটা সলিউশন হইতে পারে এইটা। চেষ্টা করে দেখো। জাস্ট নিলে হবে না, নিয়ে ফেলায় রাখলেও হবে না।
মেক শিওর করতে হবে যেন তুমি অ্যাটলিস্ট পার ডে 3টা থেকে 4টা করে পরীক্ষা অ্যাটেন্ড করতেছো, অংশগ্রহণ করতেছো, অংশ নিয়ে ভালো একটা ফলাফল ওখান থেকে বের করে নিয়ে আসতে পারতেছো। তাহলে তুমি যখন পরীক্ষার খাতায় আলটিমেটলি ওএমআরটা পাবা, কোয়েশ্চেন পেপার পাবা, ইনশাল্লাহ তোমার জন্য খুব একটা বেশি প্যারা হবে না, তুমি আরামসে উত্তর সব কিছু করে আসতে পারবা। কথা বুঝা গেছে? সো তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কুপনও চলতেছে। তুমি যদি QZ30 এই কুপনটা ইউজ করো তাহলে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পাবা, যেটাতে প্রবাবলি এটার প্রাইস মোর অর লেস চলে আসে হচ্ছে যে 210 টাকা মাত্র, এমন। বুঝা গেছে? তারপরেও দেখো, আশা করি বুঝতে পারছো। এখনই লেগে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফলাফল বের করতে পারবা। সবাই ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দিও, ভালো মতো প্রিপারেশন নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।